আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে এই পোস্টারটি কিভাবে কাস্টমাইজ করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। আর এই প্রজেক্ট ফাইলের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেটি জিপ ফাইল থাকবে, আপনাকে আনজিপ করতে হবে পাসওয়ার্ডের মাধ্যমে। একটি করে সংখ্যা, মোট ৬টি সংখ্যা ভিডিওর মাঝখানে বেশি উঠবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড ৬টা সংগ্রহ করে নেবেন। আপনি যদি একটু ভিডিও স্কিপ করেন তাহলে যেকোনো একটি পাসওয়ার্ড মিস করে যাবেন, আর মিস করলে ফাইলটি আনজিপ করতে পারবেন না। তো আনজিপ করা কমপ্লিট হয়ে গেলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন। এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এইখানে কর্নারে 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন .plp, এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারি ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। এইখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন। তো আমি যেহেতু ডাউনলোড করিনি, আমার পিক্সেল ল্যাব ফোল্ডারে রয়েছে, তো আমি পিক্সেল ল্যাব ফোল্ডার থেকে ইম্পোর্ট করে দেখাচ্ছি। তো পিক্সেল ল্যাবে চলে গেলাম। যাওয়ার পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন ওয়াস মাহফিল পোস্টার ডট পিএলপি, এই নামে আপনি পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দুটো অপশন পেয়ে যাবেন, ওপেন অনলি, ওপেন অ্যান্ড অ্যাড। আপনি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন, এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। তো আসার পর পোস্টারটি ওপেন হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু লক রয়েছে, আপনাকে আনলক করতে হবে। আনলক করতে এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন। দেন এই যে এখানে আপনি তালা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তালা চিহ্নের উপর আপনি ক্লিক করে দিবেন। তো আপনি এখানে তালা চিহ্নের উপর একবার করে টাচ করবেন, তাহলে প্রত্যেকটা লেয়ার এখান থেকে আনলক হয়ে যাবে। তো আপনি এভাবে প্রত্যেকটা লেয়ার এখান থেকে আনলক করে নিবেন। তো আমি সাজেস্ট করব শুধু টেক্সট লেয়ারগুলোকে আপনি আনলক করবেন। বাকি যে শেপ, শ্যাডো রয়েছে, এলিমেন্টগুলো রয়েছে, এগুলো আপনি আনলক করবেন না। তাহলে ডিসপ্লেস হয়ে গেলে কিন্তু পোস্টারটা কিন্তু ভালো হবে না। তো আপনি শুধু টেক্সট লেয়ারগুলোকে আপনি কিন্তু খালি আনলক করবেন। তো এই যেভাবে আপনি টেক্সট লেয়ারগুলোকে আপনি এখানে এভাবে আনলক করে নিবেন। প্রত্যেকটা টেক্সট লেয়ারকে আপনি আনলক করে নিবেন। তো আনলক করা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে টেক্সটের উপর ডাবল ট্যাপ করলে এডিট অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এখানে এডিট করে নিতে পারবেন। এখানে আপনার মাদ্রাসা বা মসজিদের নাম দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। যে তারিখ চেঞ্জ করে নিবেন। ডাবল ট্যাপ করলে এডিট অপশন চলে আসবে। আপনি এখান থেকে উম এডিট করে নিবেন। দেন এখান থেকে এগুলো বার, মাস চেঞ্জ করে নিবেন। দেন এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। এই নামগুলো চেঞ্জ করে নিবেন। দেন এখান থেকে আপনি সবকিছুই চেঞ্জ করতে পারবেন। এভরিথিং আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আপনি এখান থেকে চেঞ্জ করে নিবেন। তো চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এটা এই সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি এই সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে এটা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে আপনি সরাসরি এখান থেকে এই পিএনজিটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনি এই যে কাস্টমের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি সরাসরি এই আল্ট্রা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনি সরাসরি এই যে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তাহলে এটা রেন্ডারিং ইমেজ মানে গ্যালারিতে জেপিজি আকারে সেভ হয়ে যাবে। এটা আপনি প্রিন্ট আউট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেল দ্য টেক কেয়ার। আল্লাহ হাফেজ।